হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো এই যে লং ভিডিওটা আমি নিয়ে আসছি, সেটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির ভিডিও। জানি না কতদূর কি করতে পারবো, কারণ এবছর সেরকম কোনো প্ল্যান নেই। এমন সময় আমাদের অ্যানিভার্সারিটা পড়ে যে আমাদের দুজনের একজনেরও ছুটি থাকে না, এক তো মাসের শেষ, তার উপরে কী বলে, এটা বিয়ের সিজন যেহেতু, আর ওর হোটেলে অনেক চাপ। তো জানি না কতদূর কী হবে। তো যতটুকুই আমি পারছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। আর যারা আমার চ্যানেলে নতুন আসবে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো। দেখো, আজকে আমার রান্না বান্নাও হয়ে গেছে। এখানে সিম আলু ভাজা আছে, নিচে ভাত আছে, ভাতটা দেখাচ্ছি না। আর এখানটায় আছে সয়াবিন আলুর ঝোল। আর দেখো বাসনপত্র সব পড়ে আছে, এগুলো সব মাজবো। কিন্তু তার আগে আমি একটু বাজারে যাব বাজার করতে। তো চলো। তো বাজারে আমি চলে এসেছিলাম। এখানে আমার একটা শাড়ি আঁচল সেলাই করতে দেওয়ার ছিল, তো সেটাই আমি নিতে এসেছিলাম। সেটা নিয়ে আর কিছু বাজার নিয়ে আমি এখন ঘরে চলে যাব। ঘরে গিয়ে আমি পরবো মেহেন্দি। গেল বছরও অ্যানিভার্সারির দিন আমি মেহেন্দি পরেছিলাম, তাই এবছরও পরতে ইচ্ছে করলো। তাই বরকে বলে দিয়েছিলাম আসার জন্য আমার জন্য একটা মেহেন্দি যেন নিয়ে আসে। তো সেটাই নিয়ে এসেছিলো, সেটাই আমি পরে নিয়েছিলাম কোনো রকম। তারপরে আর আমি রাতে ভিডিও করিনি, খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম। এটা হচ্ছে পরদিন সকাল, অ্যানিভার্সারির দিন সকালের ভিডিও। তো দেখো মেহেন্দিটা আমি বেশিক্ষণ রাখিনি, তাও দেখো বেশ রং হয়েছিল। আর এটা দেখে আমার বর বলছিল আমি তোকে অনেক ভালোবাসি, এটা সেটা যাই হোক। তো তারপরে আমরা অফিস চলে গেছিলাম। আর অফিস যাওয়ার জন্য অফিসের খাবারটা আমি সব রেডি করে নিচ্ছিলাম। আমি রেডি হয়ে গেছিলাম। আর আমি সবাইকে বলতে চাচ্ছি, তোমরা অল্প সময়ে আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। তাই আমার চ্যানেলে যারা নতুন আসছো, আমার ভিডিও দেখছো, তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট করো আর পাশে থেকো। তো এখন যেহেতু আমি অফিসে যাচ্ছি, অফিসের থেকে এসে তারপরে রাতে দেখি একটু রান্নাবান্না করব। আর আজকে আমার বর নিয়ে এসেছিলো কেক, সেটা ওর হোটেল থেকে দেওয়া হয়েছিল। ওকে গিফট হিসেবেই বলতে পারো, আমার এক দাদা দিয়েছিল। তো যাই হোক, আমি খুব খুশি হয়েছি ওটা পেয়ে। তো আমার খুব পছন্দ হয়েছে। তো তোমাকে থ্যাংক ইউ দাদা। আর এখন দেখো আমি অফিস চলে যাওয়ার পরে অফিসেও আমাকে সবাই উইশ করেছিল, যেটার জন্য আমাকে আরও বেশি ভালো লেগেছিল। আসলে এবছর সেরকমভাবে কোনো আমরা কিছু করিনি। তার জন্য কি বলো তো, কোনো কিছু আমরা করিও নি। আসলে ঘর-টর কিছু সাজানো বা কোথাও ঘুরতে যাওয়া কোনো কিছুই প্ল্যান ছিল না। তো যতটুকুই যাই করেছি দুজনে মিলে আমরা ঘরে আনন্দ করেছি, এটাই আমার কাছে অনেক। প্রতি বছর যেন আমরা এরকমভাবে ভালোভাবে অ্যানিভার্সারি পালন করতে পারি, তোমাদের কাছে বলি তোমরা আশীর্বাদ করো। কি বাচ্চা? মুখের ভাত থেকে বলে না, দূর থেকে নাও। দূর থেকেই নিচ্ছি। তো বেগুনি ভাজা হচ্ছে, পেঁয়াজি ভাজা হচ্ছে, সন্ধ্যার টিফিন হবে, তারপরে রান্না হবে চিকেন। গরম হয়নি না তেল? না। তো অফিস থেকে ফিরে আসার পরে আমরা ভেবেছিলাম সন্ধ্যায় একটু চা মুড়ি কিছু খেয়ে নিই, তারপরে রান্নাবান্না করব। তো তার জন্য এখানে আমি ঘরে বেগুনি আর পেঁয়াজি ভেজে নিয়েছিলাম। আর ওটা দিয়ে আমরা মুড়ি খেয়ে নিয়েছিলাম, কারণ দেখো যতই যাই হোক সারাদিন কাজ করে এসেছিলাম, খিদেও পেয়ে গেছিলো। নিচে কিনবে এরকম বাড়িতে বানানো হয় বলা, ছোট ছোট করে বেগুনি। কোথায়? না দোকানে তো সে ভালো লাগছে দেখতে। আর একটু বড় বড় করে দিচ্ছি। হাই। তো এই হচ্ছে আমার বেগুনি ভাজা আর পেঁয়াজি ভাজা, সাথে ছিল গ্রিন টি। আগে আমরা মুড়ি খেয়ে নিয়েছিলাম, তারপরে গ্রিন টি খেয়ে নিয়ে তারপরে আমি ঝটপট করে রেডি হয়ে গিয়েছিলাম। আর যেই শাড়িটা আমার বর দিয়েছিল সেটা পরে, শাড়িটারি পরে সবার প্রথমে আমি আমার ঘরে পুজো দিয়ে নিয়েছিলাম। পুজো দেওয়ার পরে আমি সিধা চলে এসেছিলাম রান্না করতে। আমরা যদি আজকে ছুটিতে থাকতাম বা বাড়িতে থাকতাম, তাহলে হয়তো আজকে বাড়িতে বিশেষ কিছু রান্না হতো, কিংবা বাইরে হয়তো কোথাও খেতে যেতাম। কিন্তু না, আমরা দুজনেই যেহেতু কাজ থেকে ফিরেছি আর আমাদের কিছু ভালোও লাগছিল না, তাই ভাবলাম বাড়িতে রান্না করি। তো চিকেন ছিল, চিকেনটাই রান্না করছিলাম। চিকেন আর ভাত বেগুন ভাজা এইসবই করছিলাম আর কি। ওদিকে আমার বড় ডিউটি থেকে এসে হাত পা ধুয়ে একদম পরিপাটি হয়ে গেছিলো। আমি ওকে বললাম যে শার্টটা আর প্যান্টটা পরে নাও, ভিডিও বানাবো। তারপরে ও রেডি হয়ে গেছিলো।
তারপরে দুজনে মিলে কেক কেটে আমরা অনেক রিলস বানিয়েছিলাম। আর আমাদের পাশে কাকিমা আছে, কাকিমাদের বাড়িতেও একটু গেছিলাম আশীর্বাদ নিতে আর কেক দিতে গেছিলাম। তো সেখান থেকে এসে আমরা সব কিছু করে নিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার চিকেন কষার ফাইনাল লুক, আর ওপাশে ভাত হচ্ছিল। আমরা দুজনে মিলে তারপর কেকটা কেটে নিয়েছিলাম। আর আমাদের সামনে তোমরা ছিলে, তোমরাই হচ্ছে আমাদের সব কিছু। তোমরা যদি সাথে থাকো তবেই আমরা সাকসেস হতে পারবো। আর আমরা যেন এভাবেই সারাটা জীবন একে অপরকে ভালোবেসে যেতে পারি, আর আমাদের আগামী দিনগুলো যেন আরও ভালো হয়। তোমাদের কাছে এটাই চাই, তোমরা আমাদের ভালোবাসা দিও। তো তোমরা পাশে থেকে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করে যেও। আর কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আমাকে কেমন লাগছে, আমার বরকে কেমন লাগছে সেটাও জানিও। তো আজকের মতন টাটা সবাইকে।